2004 সালে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব শুরুতে সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে সাফল্যের কারণে বাহিনীটি ব্যাপক পরিচিতি পায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে র্যাবের বিরুদ্ধে জমতে থাকে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং গোপন আটক কেন্দ্র পরিচালনার গুরুতর অভিযোগ। 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব এবং বাহিনীটির কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সরকার পরিবর্তনের পর গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানেও র্যাবের ভূমিকা নিয়ে গুরুতর তথ্য সামনে আসে। কমিশনের কাছে আসা গুমের অভিযোগের প্রায় 1/4 অংশে র্যাবের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। কমিশন সারা দেশে প্রায় 40টি গোপন আটক কেন্দ্র শনাক্ত করার কথা জানিয়েছে, যার মধ্যে 22 থেকে 23টি র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট বলে তাদের অনুসন্ধানে উঠে আসে। এই পরিস্থিতিতে র্যাবকে সংস্কার নয়, পুরোপুরি বিলুপ্ত করার দাবিও জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় 17 আগস্ট 2026 মন্ত্রিসভা অনুমোদন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া। প্রস্তাব অনুযায়ী র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে গঠন করা হবে নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন আসলে কতটা মৌলিক? খসড়া আইন অনুযায়ী র্যাবের বর্তমান সদস্য সম্পদ, স্থাপনা, নথিপত্র এবং চলমান মামলাগুলো এসআরবির অধীনে চলে যাবে। র্যাবের বর্তমান সদস্যরাও নতুন বাহিনীতে কাজ করবেন। এসআরবির নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা। তবে র্যাবের মতোই সেনা, নৌ, বিমান বাহিনীর অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রেষণে এসআরবিতে যুক্ত হতে পারবেন। অর্থাৎ র্যাবের মতো এসআরবিতেও সামরিক বাহিনীর সদস্যরা কাজ করতে পারবেন। তাই বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক সদস্য ব্যবহারের পুরনো বিতর্কটি থেকেই যাচ্ছে। এসআরবিকে বেশ কিছু শক্তিশালী ক্ষমতাও দেয়া হচ্ছে। নির্দিষ্ট ক্ষেত্রে তারা পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার করতে পারবে। পাশাপাশি তাদের নিজস্ব আটক কেন্দ্র ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকার সুযোগও থাকবে। একদিকে আইনে বলা হচ্ছে গ্রেপ্তার ব্যক্তিকে বিলম্ব না করে নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে, অন্যদিকে এসআরবির নিজস্ব আটক ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকার সুযোগও থাকছে। ফলে প্রশ্ন উঠছে, এসব স্থাপনায় কাকে রাখা যাবে, কতক্ষণ রাখা যাবে এবং এর উপর স্বাধীন নজরদারি কিভাবে নিশ্চিত হবে? সরকার অবশ্য বলছে নতুন ব্যবস্থায় জবাবদিহির সুযোগ বাড়ানো হয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য 5 সদস্যের একটি অভিযোগ প্রতিকার কমিটির প্রস্তাব রয়েছে। নতুন শৃঙ্খলা বিধি থাকবে এবং র্যাবের পুরনো আইনে থাকা তথাকথিত গুড ফেইথ প্রোটেকশনও নতুন খসড়ায় রাখা হয়নি। কিন্তু এখানেও প্রশ্ন আছে। অভিযোগ প্রতিকার কমিটির 5 জন সদস্যের 4 জনই সরকার, পুলিশ অথবা এসআরবির কাঠামোর সঙ্গে যুক্ত কর্মকর্তা, বাকি একজনও সরকার মনোনীত বিশেষজ্ঞ। ফলে এই ব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই যায়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শুধু একটি বাহিনীর নাম, পোশাক বা আইনি পরিচয় বদলালেই কি তার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বদলে যায়? যদি একই জনবল, একই সম্পদ, একই পেশন ব্যবস্থা এবং প্রায় একই ধরনের ব্যাপক ক্ষমতার নতুন বাহিনীতেও বহাল থাকে, তাহলে সংস্কারটা ঠিক কোথায়? সত্যিকারের পরিবর্তনের জন্য শুধু নতুন নাম যথেষ্ট নয়, প্রয়োজন পুরনো সদস্যদের যাচাই বাছাই, স্বাধীন বেসামরিক নজরদারি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য কার্যকর জবাবদিহি। তাই র্যাব থেকে এসআরবি, এটা কি সত্যিকারের নিরাপত্তা খাত সংস্কার, নাকি কেবল নাম বদলে নতুন কাঠামোয় পুরনো ব্যবস্থারই ধারাবাহিকতা? আপনার কি মনে হয়?